হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটি ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেটস দেবো এবং একটা টিজার নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন আগে মামতির নতুন সিনেমা বাজুকা, তার একটা টিজার রিলিজ হয়েছে। সেই টিজারটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তার টিজারটা ব্যাপক হয়েছে, ব্যাপক। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে চেক আউট করুন। তো টিজারটার মধ্যে যেটা প্রথমেই দেখানো হচ্ছে, বিখ্যাত পরিচালক গৌতম বাসুদেব মেননকে। তো তিনি একটা সংলাপ বলছেন এবং একটা মারপিট হচ্ছে ওখানে। একজনকে মারছে এবং তিনি বলছেন একজনকে যে আমি পপকর্ন খাচ্ছি, ঠিক আছে, আর সিনেমার আওয়াজ, কিন্তু আসলে তা নয়। তারপরেই তাদের ইন্ট্রোডাকশনটা দেখাচ্ছে এবং যে বিল্ড আপ করছে মামতির, যে মানে মামতির ক্যারেক্টারটাকে যেরকমভাবে বিল্ড আপ করেছে এবং গাড়ি থেকে নামার পরেই ওনাকে স্লো মোশনে, যেটা সাউথের সিনেমার একটা বিশাল বড় মানে প্লাস পয়েন্ট, স্লো ফাস্ট এফেক্টে দেখালো এবং তারপরেই একটা অ্যানিমেশন দিয়ে নামটাকে মেনশন করলো। সেটা দুর্দান্ত লেগেছে, হেভি লেগেছে। এবং এই বয়সে, প্রায় 70+ বয়স, এই বয়সে তিনি যা অ্যাকশন করছেন, সেরকমভাবে টিজারটায় দেখানো হয়েছে, মারাত্মক মারাত্মক। এবং লাস্ট একদম টিজারের শেষে যে ডায়ালগটা বলছে, সব ধরনের রোলই আমি করেছি, এটা সত্যি তার মানে ফিল্মি ক্যারিয়ারে তিনি কিন্তু সব ধরনের ক্যারেক্টার রোল করেছেন। যেটা আমার আরও ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টিজারে বাজছে সেটা কিন্তু ব্যাপক ব্যাপক হয়েছে টিজারটা। আপনাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইবার আসছি ইন্ডিয়ান সিনেমার আপডেটস নিয়ে। তো আমি কিন্তু একটা ভিডিওতে কী করছে, আপকামিং সিনেমা চাবা তার এক টিজার রিয়াকশন দিয়েছি, যেটা সিনেমা হলে দেখানো হয়েছে। টিজারটা কিন্তু অফিসিয়ালি ইউটিউবে রিলিজ হতে চলেছে আজকে। তো সিনেমাটা কিন্তু পুষ্পার সঙ্গে ক্ল্যাশ হবে। 6 ডিসেম্বর সিনেমাটা রিলিজ করছে। তো দেখা যাক পুষ্পার সঙ্গে এই সিনেমাটা লড়াইতে কতদূর যেতে পারে। তো রজনীকান্তের আপকামিং নতুন সিনেমা ভেট্টাইয়া, যে সিনেমাটার কিন্তু আপডেট আসবে আজকে সকাল 10টার সময়। তো কাছরা এই নিয়ে কী আপডেট দেয়, কোনো পোস্টার বা গ্লিমস কী ছাড়ে, সেটা নিয়ে খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার পদাতিক এবং বাবলি এরকম কি চলছে তার শো আপডেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চতুর্থ দিনে পদাতিক একটা শো অলমোস্ট ফুল এবং একটা শো হাউসফুল পেয়েছে। বাবলি কিন্তু 17টা অলমোস্ট হাউসফুল এবং 2টো হাউসফুল শো পেয়েছে। এবার আমি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আপডেট দিই। ওয়ার 2কে নিয়ে আপডেট। তো ওয়ার 2 শুটিং চলাকালীন কিন্তু জুনিয়র এনটিআর আহত হয়েছেন এবং তাকে 2 মাসের ওপর রেস্ট নিতে বলা হয়েছে। তো ওয়ার 2 এর ইন্ট্রো শুটিং জুনিয়র এনটিআরের বাকি আছে। এদিকে কিয়ারা আদবানি কিন্তু ইন্ট্রো শুটিং কমপ্লিট হয়ে গেছে বলে খবর আছে। তো যে শিডিউলটা ছিল সেই শিডিউলটা ঘেটে গেছে এবং পোস্টপন্ড হয়ে গেছে। তো আবার নতুন করে শুটিং যেটা শুরু হবে সেটা অক্টোবর মাস থেকে শুরু হবে। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে আলফা সিনেমাটাকে নিয়ে যে আপডেট আছে, আলফাতে কিন্তু আলিয়া ভাটের মেন্টরের চরিত্রে দেখা যেতে পারে ঋত্বিক রোশনকে, সেটাই একটা খবর আছে। এটা হিউজ একটা আপডেট। তো দেখা যাক এই নিয়ে আরও কি আপডেট আসে এই সিনেমাটা নিয়ে। তো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পবন কল্যাণের একটা বহু প্রতীক্ষিত সিনেমা, যেটা নিজের আগে থেকেই বিশাল হাইপ হয়ে আছে, সেই সিনেমাটার নাম হচ্ছে দে কল হিম ওজি। তো সিনেমাটা শোনা যাচ্ছে আগামী বছর 28শে মার্চ এই সিনেমাটা রিলিজ হতে পারে। গ্যাংস্টার ড্রামাটা নিয়ে তো ভীষণ রকম এক্সাইটমেন্ট আছে, সেটা বললামই। তো দেখা যাক এই সিনেমাটা কীরকমভাবে ইম্প্যাক্ট ফেলে দর্শকের মধ্যে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। থাঙ্গালান কিন্তু ভালো রকম বিজনেস করছে। প্রডিউসার ফিগার অনুযায়ী থাঙ্গালান কিন্তু 53.64 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন অলরেডি করে দিয়েছে। তো এই সিনেমাটা কিন্তু হিন্দি ভার্সন এখনও রিলিজ হয়নি, নর্থ ইন্ডিয়ার তামিল ভার্সনও রিলিজ হয়নি। তো শোনা যাচ্ছে এখানে হিন্দি ভার্সনটা 30শে আগস্ট রিলিজ হতে পারে। তো সোনি লিভের আপকামিং ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যে সিনেমাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে হবে। তো সেই সিনেমাটা নিয়ে আপডেট আছে। সেই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছেন সৌমিক সেন এবং তার রাইটারও তিনি। এখানে কিন্তু আরেফিন শুভ, সরিষনী এবং চঞ্চল চৌধুরীকে গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো। পুজোর পর কিন্তু এই সিরিজটার কাজ শুরু হবে। জোয়া আক্তারের নেক্সট ফিল্ম নিয়ে আপডেট আছে। জোয়া আক্তার একটা ক্রাইম থ্রিলার সিনেমা বানাচ্ছে, যেটা মাফিয়াদের ওপর বেস করে হবে। শোনা যাচ্ছে এই সিনেমাটা স্ক্রিন প্লে সেলিন জাভেদের মতো লেখা হবে। বর্ডার 2কে নিয়ে একটা আপডেট আছে। বর্ডার 2 সম্পর্কে শোনা যাচ্ছিল যে আয়ুষ্মান খুরানা এই সিনেমায় পার্ট হবেন না। তো এখন অফিসিয়াল আপডেট এসে গেছে, হ্যাঁ, আয়ুষ্মান খুরানা এ পার্ট হবে না, তার বদলে বরুণ ধাবনকে এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। তো দেখা যাক তার চরিত্রটা কী হয়, সেই নিয়ে খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার নীরাজ পান্ডের খাকি 2 বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে আপডেট। এবার এই সিরিজটা নিয়ে তো বিশাল রকম হাইপ আছে, কারণ এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিৎ, পরমত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরও অনেক বড় বড় নামকরা শিল্পীরা। তো এই সিরিজের কিন্তু কলকাতার শুটিং কমপ্লিট হয়ে গেছে। বোম্বের কিন্তু বোম্বাদার শুটিংও কমপ্লিট হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে যে এই সিরিজে রাহুল দেব বোস, যাকে পদারিকে আমরা দেখতে পেয়েছি, তাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যেতে পারে। তো দেখা যাক তার চরিত্রটা কী হয় এবং এই রিলেটেড কী আপডেট আসে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এই ভিডিওর শেষ আপডেট এবং সবচেয়ে বড় আপডেট, সেটা হচ্ছে
তো লোকেশ কানাকরাজকে নিয়ে আপডেট শোনা যাচ্ছে, লোকেশ কানাকরাজ এবং আমির খান একসাথে একটা সিনেমা করতে চলেছেন। হ্যাঁ, তাদের মধ্যে একটা কথা চলছে, ডিসকাশন স্টেজে আছে। তো এই সিনেমাটা প্যান ইন্ডিয়া সিনেমা হতে পারে এবং এই সিনেমাটা প্রডিউস করবে মাইত্রী মুভি মেকার্স। তো এটা যদি হয় একটা বিশাল বড় ব্লকবাস্টার আসতে চলেছে। তো এটা হিউজ একটা ব্যাপার। বলিউড বড় বড় অ্যাক্টাররা তারা কিন্তু সাউথের বিখ্যাত বিখ্যাত ডাইরেক্টরদের সঙ্গে কাজ করছেন, যেমন শাহরুখ খান অ্যাটলিস্ট সাথে কাজ করলেন। তো এবার আমির খানকে দেখা যাবে। তো দেখা যাক এটার অফিসিয়াল আপডেট যদি আসে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড এই খবরটা পেয়ে। আপনাদের কি মতামত এবং টোটাল ভিডিওটা সম্পর্কে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।